সঞ্জয় একা নয়, সেই রাতে তার সঙ্গে ছিল এই ব্যক্তি। আরজিকর কাণ্ডে এবার বড় তথ্য ফাঁস করল সিবিআই। আরজিকর কাণ্ডের সামনে আসছে হারহিম করা সব তথ্য। গত 9 অগস্ট খাস কলকাতার এই হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ইতিমধ্যে সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই, সেই মতোই চলছিল তদন্ত। এদিন মঙ্গলবার হাইকোর্ট থেকে আরজিকর মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কেন্দ্রীয় এজেন্সি এই মামলার স্ট্যাটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। গতকালই সিবিআই সূত্রে জানা গিয়েছিল কেবল সঞ্জয় নয়, ঘটনার সময় তার সঙ্গে ছিলেন সৌরভ নামে এক সিভিক ভলেন্টিয়ার। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। কলকাতার আরজিকর হাসপাতালে 31 বছর বয়সী চিকিৎসক ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল দেশ। গত 8 অগস্ট মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক। হাসপাতালের সেমিনার হল থেকে তার দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পরনের পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল। সিবিআই সূত্রের খবর, 8 অগস্ট রাত থেকে 9 অগস্ট ভোরের সময়ের মধ্যে মোট 3 বার আরজিকর হাসপাতালে এসেছিল ধৃত সঞ্জয় রায়। সিভিক সঞ্জয় প্রথমে হাসপাতালে ঢুকেছিল সন্ধ্যে 6টায়। সেই সময় তার সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলেন্টিয়ার, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। সেই সময় দুজনে মিলে জরুরি বিভাগ থেকে আনুমানিক 10 মিটার দূরে সার্জিক্যাল ওয়ার্ডে যান। ধৃত সিভিকের দাবি, সার্জিক্যাল ওয়ার্ডে সৌরভের এক দাদা ভর্তি ছিল। তাকে দেখে দুজন 15 মিনিট পর সেখান থেকে বেরিয়ে যান। এরপর দ্বিতীয়বার আরজিকরে রাত 11টায় ঢোকে সঞ্জয়, আর তৃতীয়বার চেস্ট মেডিসিন বিভাগে ঢোকে ভোর 4:03। হাসপাতালের সিসিটিভি মারফত এই তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজিকর আউটপোস্টে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে ধৃত সঞ্জয়ের নাম ছিল না। তবে হাসপাতালের নার্সিং স্টাফ নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজনের সঙ্গে ভালো পরিচিতি থাকায় হাসপাতালের যে কোনো জায়গায় ছিল তার অবাধ বিচরণ। সিবিআই সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করছে না সঞ্জয়। অধিকাংশ প্রশ্নের উত্তরে সে বলছে জানি না। সেই কারণে চিকিৎসক হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে সিবিআই। ইতিমধ্যে এই বিষয়ে শিয়ালদা কোর্টে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।